দীর্ঘ কয়েক বছরের স্থানীয়দের দাবি নতুন হল স্টেশনের এপ্রিল মাসের মধ্যেই শুরু হবে কাজ, জানালেন সাংসদ। তমলুকের রাজগোদা ও পাঁশকুড়ার রঘুনাথবাড়ি রেল স্টেশনের মাঝে নীলকণ্ঠায় নতুন স্টেশন গড়ার জন্য স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। 2014 সালের 10 ফেব্রুয়ারি নীলকণ্ঠায় হল স্টেশন গড়ার অনুমোদন দিয়েছিল রেল দপ্তর, কিন্তু তা নিয়ে টালবাহানা চলছিল বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা হল স্টেশনের দাবিতে গত কয়েক বছর ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন। চলতি বছরের জানুয়ারি মাসে রেলের তরফ থেকে স্টেশনের জন্য জায়গা চিহ্নিত করে মাপজোপ করা হয়েছিল, তবে স্টেশনের জন্য কোনো অর্থ বরাদ্দ হচ্ছিল না। বর্তমান তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলির কাছে বিষয়টি জানিয়েছিলেন স্টেশনের জন্য আন্দোলনকারীরা। এরপর সাংসদ গত আগস্ট মাসে রেল দপ্তরের কাছে চিঠি দিয়েছিলেন। দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্র গত 18 সেপ্টেম্বর তমলুকের সাংসদকে চিঠি দিয়ে জানান, নীলকণ্ঠায় প্যাসেঞ্জার হল স্টেশনের ব্যাপারে রেল বোর্ড অনুমোদন দিয়েছে। এর জন্য 6,05,07,135 টাকার আর্থিক অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার নীলকণ্ঠ এলাকায় রেল লাইন পরিদর্শন ও স্টেশন তৈরির বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। তিনি জানান, স্টেশন তৈরির টাকা অনুমোদন হয়, এটা একটা বড় প্রাপ্তি। তেমনি স্থানীয় মানুষদের কাছে এটা অনেক আনন্দের। আশা করছি আগামী এপ্রিল মাসের মধ্যেই স্টেশন তৈরির কাজ শুরু হবে। স্টেশন তৈরির অর্থ বরাদ্দ হয়েছে এবং কাজ দ্রুত শুরু হবে। এই খবর দুটি গ্রামে ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দাদের মধ্যে খুশির আবহ তৈরি হয়। অনেকদিন আগে থেকে এটা স্যাংশন ছিল, কিন্তু কার্যকরী হচ্ছিল না। তারপরে আমাদের এখানে নেতৃবর্গরা তারা অনেক চেষ্টা করেছিলেন। চেষ্টা করার পর এখানে অনেক চেষ্টা আন্দোলন হলো, অনেকবার এখানে ট্রেন ঘেরাও করা হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন যে এটা আমরা করে দেবো। করতে করতে দীর্ঘ সময় কেটে গেছে। বর্তমানে আমরা 1-1.5 বছর ধরে শুনছিলাম যে এখানে কি আমাদের স্টেশন হবে, অনেকটা কাজ এগিয়ে গেছে। এগিয়ে যাওয়ার পর এই 6 মাস বা 1 বছর আগে বললো যে আরও অনেক এগিয়ে গেছে। তা বর্তমানে আজকে এখানে যে মিটিং হচ্ছে, আমরা বললাম অনেক কাজ এগিয়ে গেছে, শেষ পর্যায়ে এসে গেছে, এই জন্য আমরা এখানে এলাম। এই আজকে হয়তো 2-3 মাস পরে হয়তো কাজটা আরম্ভ হয়ে যাবে। এমপি দায়িত্ব নিয়ে এমপি দায়িত্ব নিয়েছেন অভিজিৎ বাবু গাঙ্গুলি। উনি অনেক চেষ্টা করেছেন এবং উনি এসেছেন এখানে এই কাজটা সম্পূর্ণ করার জন্য। ওনার আমরা দায়িত্ব সম্পন্ন করলাম। এই যে স্টেশনটা হলে আপনাদের কি উপকার হবে? আমাদের এখানে যাতায়াতে প্রচুর উপকার হবে। আমাদের কলেজ যেতেও সুবিধা হবে, সুবিধা হবে। আমাদের এখান থেকে পাঁশকুড়া যেতে হয় বাসে হয়ে, টেকার হয়ে বা ওধার মেশা দিতে হয়, অনেক ঘোরাঘুরি করতে হয়। আমাদের এখানে এই স্টেশনের সংলগ্ন 10-12টি গ্রাম আছে। এইখানে 3টি মেন রাস্তা আছে। এখানে একটা মেন রাস্তা, আরও 2টি রাস্তা আছে। এই রাস্তা দিয়ে অনেক লোক যাতায়াত করে। কোন গ্রামের সংযুক্ত? এটা নীলকুণ্ঠা এবং কণ্ঠিবাড়ি, 2টি গ্রামের সংযুক্ত গ্রামে ছিলাম। তখন থেকে শুনে এসেছি যে এখানে একটা স্টেশন হবে। যখন মুজিবুর রহমান এমএলএ ছিল, চিত্তদাস ঠাকুর এমএলএ ছিল, তাদের নেতৃত্বে এখানে গ্রামবাসীরা মিলে একটা ট্রেন অবরোধ করা হয়। তাদের নামে এখনো পর্যন্ত কেস চলছে, মানে ওই ট্রেন অবরোধ করার জন্য। কিন্তু তারা যে এতদিনের যে ট্রেন অবরোধ করে আমাদের পাশে থেকে যে একটা এত বড় দাবি, আজকে তার দীর্ঘদিন হয়ে আজকে তার সাকসেসফুল হতে চলেছে। এবং আমরা স্থানীয়, আমাদের রেলবাঁধের পাশেই বাড়ি, আমরা রেলের কোনো সমস্যা হলে আমরা দেখি। এই 2 বছর আগে একটা রেলের পাত কেটেছিল। আমরা হলদিয়া আসানসোল মেল তমলুক থেকে, হলদিয়া থেকে পাঁশকুড়ার দিকে আসানসোলের দিকে গিয়েছিল। আমরা লাল ঝান্ডা দেখিয়ে আমরা ট্রেনটিকে থামিয়ে বড় দুর্ঘটনা থেকে আমরা গ্রামবাসীরা বাঁচিয়েছিলাম। আপনাদের সংবাদ মাধ্যম সবাই এসেছিল, দেখেছেন। আমরা রেলের স্বার্থে আছি, রেলের সহযোগিতায় আছি এবং রেল যাতে আমাদের এই কাজটা, স্টেশনটা দীর্ঘায়িত করে, তার জন্য আমরা রেল দপ্তরকে ধন্যবাদ জানাই, যাতে তাড়াতাড়ি হয়। এবং অভিজিৎ বাবু যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, সত্যি আমরা আনন্দিত। আজ আমাদের বয়স 47। স্টেশনটা নিয়ে দীর্ঘদিন লড়াই, আজকে সেই স্টেশনটা আমাদের
এই এলাকার আমাদের এমপি অভিজিৎ গাঙ্গুলি উনি আজকে এসেছেন, বলেছেন আমি জায়গাটা দেখব, দেখে আমরা যাতে স্টেশনটা হয় উনিও আশ্বাস দিয়েছেন আমাদের। রেল আধিকারিকরা কেউ এসেছিল? রেল আধিকারিকের এখনো আমরা ঠিক এসছে আশুতোষ মাঝি, এখানকার স্থানীয় বাসিন্দা। আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে। জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেইন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে, তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান পেইন্টস কমপ্লিট সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে, পিংলা, পশ্চিম মেদিনীপুর। কল করুন 8240720151 এই নম্বরে। নতুন আশা নতুন জীবন, মাছ চাষী ভাইদের জন্য সুখবর। বাজারের তুলনায় কম দামে সঙ্গে গিফট নিয়ে মাছের খাবার সংগ্রহ করতে আজই চলে আসুন নিউ শিব শক্তি ফিড সেন্টার, ময়না গজিনা, কুমারসুরা। এখানে উন্নত মানের মাছের ডোবা ও ভাসা ফিড, মুরগির ফিড, মুরগির বাচ্চা এবং মাছ ও মুরগির যাবতীয় ওষুধ পাওয়া যায়। প্রোপাইটার চন্দন মন্ডল এন্ড ব্রাদার। কেনাকাটার ওপর স্টিলের থালা, পেতলের বালতি, সাইকেল, কুলার, ফ্রিজ, সেগুন কাঠের বক্স খাট, হোন্ডা ইউনিকর্ন, মোটর বাইক গিফট হিসেবে পাওয়া যাচ্ছে।